হাসরের কঠিন ময়দানে সব নবীরা নফসি 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 বলতে থাকবে, কিন্তু আপনার আমার নবী নিজেকে নিয়ে ভাববেন না, শুধুমাত্র বলতে থাকবে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সব নবীরা যার যার জান নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার আমার নবী মায়ার নবী, দ্বীনের নবী, যে নবী উম্মতের কথা বলবেন না, উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ গো আমার উম্মতকে বাঁচাও। নবীজি বলেন আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদের মধ্যে যখন নিয়ে যাবেন, আমি সেখানে সিজদায় পড়ে যাব, এমন কান্না করব আমার চোখের পানির কারণে মাকামে মাহমুদের যে স্থান আছে সেটা আমি নবীর চোখের পানির মাধ্যমে ভিজে যাবে। শুধু তা না রে ভাই, এক পর্যায়ে আমার নবী বলে আমার আল্লাহ আমার দিলের ভিতরে কিছু ইলহাম ঢেলে দিবেন। আল্লাহর প্রশংসা আমার দিলের ভিতরে ঢেলে দিবেন, আমি নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিব। আস্তে আস্তে করে আমার আল্লাহর রাগ আর গুসা কমতে থাকবে। এক পর্যায়ে আমার আল্লাহ বলবেন ইরফারা সাকা, ও বন্ধু আমার মাথা উঠান, মাথা উঠান, আর কাঁদতে হবে না, কান্নার প্রয়োজন নাই, ও হাবিব আমার কাঁদবেন না, মাথা উঠান। আজকে আপনি নবী, আমি আল্লাহকে যা বলবেন আমি আল্লাহ আপনার সব কথাগুলি আমি আল্লাহ মেনে নিব, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। নবী আপনি যা বলবেন আমি আল্লাহ আজকে আপনাকে তা দিব। তখন এই শাফাতে কুবরা আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ বিচারের কাজ শুরু করে দাও। নবীজি বলেন আমি সুপারিশ করব, তখন বিচারের কাজ শুরু হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন আমার নবীর শান কত, আল্লাহ নবীরে কি পরিমাণ মর্যাদা দিচ্ছে। যে নবীকে গাছে সালাম করে, যে নবীকে পাথরে সালাম করে, এ বাবা সমস্ত মাখলুকাত গুলির নবী আমার নবী। শুধু তা না, গাছে নবীরে সালাম দে, নবীর সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ তোমার হাবিবকে একটা নজর দেখার সুযোগ দাও। আল্লাহু আকবার করে কাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন এ জগতের মানুষ, আল্লাহর নবী এক জায়গার মধ্যে ঘুমালেন, চোখটা বন্ধ করে দিলেন, নবী আমার আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছে। কি মুজিজা আল্লাহর নবীর। হযরত জাবের বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তাকায় দেখি দূর থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর কাছে আসলো। শুধু তা না, আমার নবীর কাছে আসার পরে কিছু সময় অপেক্ষা করলো, আবার এই গাছটা তার নির্ধারিত স্থানের মধ্যে চলে গেল। আমি জাবের গাছের গোড়ায় গিয়ে দেখি মাটির এক টুকরো মাটি আলাদা হয় নাই, এই মাটির মধ্যে কোনো ফাটলও সৃষ্টি হয় নাই। আল্লাহ নবী সদা হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা জিনিস আমি দেখলাম গো নবী আমার নিজের চোখে। নবী বললেন ওরে জাবের কি দেখছো বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আরাম করতেছিলেন, বিশ্রামে গেলেন, আপনি যখন চোখটা বন্ধ করলেন, আমি জাবের তাকে দেখি ওই যে
গাছটা দেখা যায় মানুষের মতো হেঁটে হেঁটে আপনার দরবারে এসেছিল, আপনার কাছে কিছু সময় অপেক্ষা করার পরে আবার হেঁটে হেঁটে তার স্থান পর্যন্ত চলে গেল। আশ্চর্য হয়ে গেলাম এই জিনিসটা দেখার পরে, আমি অবাক হয়ে গেলাম। নবী বলেন, আরে যাবেন, অবাক হওয়ার কিছু নাই। আমার আল্লাহর কাছে ওই গাছটা আরজ করছে, আল্লাহ গো তোমার হাবিব আমার কাছ থেকে একটু দূরে শুয়ে আছে, আল্লাহ গো অনুমতি দাও তোমার হাবিবের চেহারাটা আমি মন খুলে ঢিল বড়ে তোমার হাবিবের চেহারাটা একটু নজর আমি দেখে আসি। ওগো আল্লাহ অনুমতি দাও তোমার হাবিবের চেহারাটা আমি দেখে আসি। আমার আল্লাহর কাছে যখন আরজ করেছে, আমার আল্লাহ ওই গাছের আবদার কবুল করেছেন, তার দোয়াটা কবুল করেছে। আমার আল্লাহর অনুমতি পাওয়ার পরে এই গাছটা আমি নবীর কাছে আসার পরে মন ভরে আমি নবীকে দেখার পরে আবার তার স্থানের মধ্যে চলে গেছে। দেখেন নবীরে কি পর্যন্ত সম্মান, গাছে পর্যন্ত সম্মান, পাথরে সম্মান করে। একদিন আবু জাহেল কয়, ও মুহাম্মদ তুমি যদি কিছু মুজিজা দেখাইতে পারো, এমন কিছু অলৌকিক ঘটনাগুলি দেখাইতে পারো যেটা দেখার পরে বিশ্বাস করবো যে তুমি ঠিকই নবী, সত্য নবী, তুমি সত্যিকারের নবী, এমন কিছু নিদর্শন আমাকে দেখাও। আবু জাহেল কইতেছে, নবী কয় দুনিয়ার জমিনে দেখাইমু না আসমানের দিকে দেখাইমু? কোন দিকে দেখাইমু, নিচে না উপরে? সুবহানাল্লাহ জোরে কয়। নিচে দেখবেন না উপরে দেখবেন? আবু জাহেল কয় ভাবছিলাম তো নিচের দিকে হইব, যেহেতু বলছো উপরের দিকে, দেখি উপরে কি করতে পারো। আমার নবীজি আল্লাহু আকবার, নবীজি কোন সূরা কেরাত পড়ছে না, কোন শব্দ উচ্চারণ করা নাই, চোখের মধ্যে কোনো ইশারা ইঙ্গিত নাই, শুধুমাত্র আঙ্গুল দিয়ে একটা ইশারা করছে, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আবু জাহেল কয় হাতের মধ্যে যে জাদু আছে, নাউজুবিল্লাহ বলতেন না, এটা জাদু না মুজিজা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখা যায় আবু জাহেল কয়, ও মুহাম্মদ দুনিয়ার জমিনে আরেকটা নিদর্শন দেখতে চাই, দেখি তুমি সত্যিকারের নবী কি নবী না। আবু জাহেল আমার নবীকে বলে, ও মুহাম্মদ ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা যদি তোমার কাছে নিয়ে আসতে পারো আমি বিশ্বাস করব তুমি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলেন, এই গাছ আমি নবীর কাছে। নবী যখন ডাক দিল আল্লাহু আকবার, এই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আস্তে আস্তে করে আমার নবীর সামনে চলে আসলো। নবীর সামনে যখন চলে আসছে, চলে আসার পরে আমার নবী কয়, এই গাছ তুমি চলে যাও। নবীর কাছে আসার পরে যখন নবী ছেড়ে দিলেন, তুমি তোমার স্থানের মধ্যে ছেড়ে চলে যাও, তখন এই গাছটা প্রথমে কোনো আওয়াজ দেয় নাই। যখন এখান থেকে বিদায় হয় তখন আল্লাহ নবীর উপরে ঈমান আনতে আনতে ওই গাছটা নবীর কাছ থেকে তার স্থানের মধ্যে চলে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। গাছে ঈমান আনছে নবীর উপরে। গাছে যখন সাক্ষ্য দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, এর পরও আবু জাহেল কি কট্টর আছেন দেখেন। এত কিছু বলার পরও নবী এত মুজিজা, এত নিদর্শন দেখানোর পরেও নবীর উপরে ঈমান আনছে না। খালি শুধু ষড়যন্ত্র, কেমনে মুহাম্মদ আটকানো যা, কেমনে মুহাম্মদকে দমানো যা। এ ভাই, আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ যারে মর্যাদা দেয়, এই মর্যাদা দুনিয়ার সব মানুষ যদি নিচের দিকে টানতে
থাকে আর আমার আল্লাহ যদি উপরে উঠাইতে থাকে, দুনিয়ার মানুষকে নিচে নামাইতে পারবো? আর একটু জোরে বলেন। আল্লাহ যারা উপরে উঠাইতে চায় সেই উপরে উঠবে, আল্লাহ যারা নিচে নামায় দেয় সে আর কখনো উপরে ওঠার সুযোগ নাই। খন্দকের যুদ্ধে দেখেন আল্লাহু আকবার, সারা রাত বয়ান করলেও শেষ করা সম্ভব না, এমন এক বিষয় দিছে খালি ঘটনা আর ঘটনায়। নবী শান বুঝাইতে গেলে তো ঘটনা ছাড়া আর কোনো উপায় নাই। খন্দকের যুদ্ধে কয়েক হাজার সাহাবা একরামকে নিয়ে নবী নিজেও শ্রমিক কাজ করতেছেন সাহাবা একরামের সাথে। খন্দক একটা গর্ত খনন করতেছেন, উদ্দেশ্য হইল বেঈমান কাফেররা যেন মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করতে না পারে। আমার নবী সাহাবা একরামকে নিয়ে একটা গর্ত খনন করতে লাগলেন। এক পর্যায়ে এক সাহাবী এসে কয়, হুজুর আমার পেটের মধ্যেই যে দেখেন একটা পাথর, আর সহ্য হয় না, হুজুর একটু খাবারের ব্যবস্থা নিয়ে করা যায়? আল্লাহর নবী বলেন, ও সাহাবী তোমার পেটে শুধু একটা পাথর বাঁধছো? আমার সাহাবী তাকায়া দেখো, নবী চাদরটা আলায়া দিয়া বললেন, দেখো আমি নবীর পেটে দুইটা পাথর বাঁধা। কয়টা পাথর? এমনিতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবী যখন খন্দকের যুদ্ধে নবী নিজেও শ্রমিক সাহাবা একরামের সাথে কাজ করতেছে, গর্ত খনন করতেছে, কষ্ট প্রচন্ড রোদ। আল্লাহু আকবার। হযরত জাবের কয়, আমার নবী দেখা যায় আমার বাড়ির পাশে চলে আসছে, একটা ওয়াক্ত নিয়ে আমার নবীরে খাওয়ানি যায়। বিবির সাথে পরামর্শ করে, ও বিবি আমার নবীকে একটা বার দাওয়াত করে বাড়িতে খাওয়াবো। বিবি বললেন, সমস্যা নাই, ও আমার স্বামী নবীরে দাওয়াত দেন, আমাদের গরিবের বাড়িতে দাওয়াত দেন, নবী আমাদের বাড়িতে একটু আসবেন। বিবি কয়, ও স্বামী আমার, কানে কানে গিয়া নবীরে একা দাওয়াত দিও, কারণ যে পরিমাণ সাহাবীরা, তুমি যদি জুরে দাওয়াত দাও যে সবার দাওয়াত, তাহলে সর্বনাশ। ঘরে শুধুমাত্র ছাগল, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর কিছু আটা আছে, আর কিছু নাই, অল্প খাবার তো। নবীরে কানে কানে গিয়ে একা দাওয়াত দিবা, নবী আসার পরে একা একা নবী খেয়ে যাবেন। এটা বিবি শিখাইয়া দিছে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়া কয়, হুজুর আমার ঘরে এক বেলা খাবারের দাওয়াত আপনারে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন, দাওয়াত দিলাম। যেই কালে দাওয়াতের কথা বলছেন, নবী কয়, আমার সাহাবীরা শোনো, জাবেরের বাড়িতে দাওয়াত দিছে, চলো সবাই আমরা জাবেরের বাড়িতে যাব। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। হযরত জাবের যখনই কথা শুনছে, আল্লাহু আকবার, দৌড়ে গেছে বাড়ি। নবী এবং নবীর সাহাবীদেরকে নেওয়ানো দিছে, দৌড়ে বৌরে গিয়া ফর্দা আলায়া দেখ যে অবস্থা, দাওয়াত দিলাম নবীরে একা, এখন সাহাবা একরাম নিয়ে আমার বাড়িতে গেছে, অন খাবার কিতা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই ছোট্ট ছাগলটারে জবাই করিয়া গোশতগুলি একত্রিত করিয়া বিবির হাতে উঠাইয়া দেয়া কয়, আর যে আটাগুলি আছে তুমি রুটি বানাইতে থাকো, গোশত রান্না করতে থাকো, আমি নবীরে লিয়ে আই। এই কথা কইয়া যখন আনাত গেছে, নবী সব সাহাবা একরামরে দাওয়াত দিছে, আসো ও আমার সাহাবীরা, জাবেরের বাড়িতে যাব, দাওয়াত দিছে। জাবের কফর দালায় দেখো অবস্থা, সব সাহাবীরা তৈতাছে, খাবার তো কম, কেমনি কি করা যায়, মাথা গরম হয়ে গেছে গে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, জাবের তোমার বিবি যে জায়গার মধ্যে রান্না করেছে, যেভাবে রুটিগুলি রাখছে, বলো সেইভাবে রুটিগুলি রাখার জন্য যেভাবে গুঁড়া আছে ঢাকনা দিয়ে সেইভাবে যেন তাকে, গোশত রান্না করার পরে যেভাবে ডেকে রাখছে এইভাবেই যেন তাকে, আমি নবীরে এই ঘরের মধ্যে নিয়ে যাও। হযরত জাবের আমার নবীকে রান্নাঘরে নিয়ে গেলেন, আমার নবী বিসমিল্লাহ বলে হাত দিয়ে ধরে রাখলেন। শুধু তা না বাবারে, দেখেন আমার নবীর মুজিজা কারে কয়, আমার নবীর সম্মান মর্যাদা কত, আল্লাহ কি পরিমাণ আমার নবীরে সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। নবী আমার প্রত্যেক
একটা সাহাবীকে 3টা করে রুটি আর পর্যাপ্ত পরিমাণ গোশত দেওয়া শুরু করছে। কয়টা করে রুটি? 3টা করে রুটি আর পর্যাপ্ত পরিমাণ গোশত। সাহাবা একরামকে সিরিয়াল ধরাইছে, ও সাহাবীরা আসো, দর্জন করে আসতে থাকো, সিরিয়াল ধরে ধরে আসো। যেই সাহাবী আসে 3টা করে রুটি, পর্যাপ্ত পরিমাণ গোশত, খাও দিছে সব সাহাবীরা। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, কিতাবে লেখা আছে, দেখবেন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে 3টা করে রুটি, পর্যাপ্ত পরিমাণ গোশত দেওয়ার পরে নবীজি তাকায়া দেখে একটা রুটিও কমে নাই, গোশতও কমে নাই। সুবহানাল্লাহ। হযরত জাবের রে জিগায়, ও জাবের তুমি কি খাইছো? হুজুর আমি খাইছি না। তুমিও খাও। সুবহানাল্লাহ কইতেন না? বিসমিল্লাহ করে খাও, তুমিও খাও। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা 2500 থেকে 3000 সাহাবা একরাম পর্যন্ত পেট ভরে খাবার পরেও আমার নবীর হাতের বরকত, একটা রুটিও কমে নাই, গোশতও কমে নাই। আমার আল্লাহ আমার নবীর হাতের মধ্যে কি পর্যন্ত মুআজিজা দিয়েছিল। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের এক এক জিনিসের মাধ্যমে মুআজিজা প্রকাশ পাইত, কিন্তু আমার নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা শরীরই মুআজিজা। একটু জোরে বলেন, পুরাটা শরীরই মুআজিজা। হাত মুট করা, আবু জেহেল দাঁড়ানো, যখন বলতেছে গাছটারে একটু অর্ডার দাও, তোমার কাছে আইতো, দেখি আইনি ফাওয়ার আসেনি। আল্লাহু আকবার। আমি নবীর ফাওয়ার নাই, যা করায় কে করান? একটু জোরে বলেন। হাতের ভিতরে, মুঠোর ভিতরে পাথর, আবু জেহেল দাঁড়ানো। গাছটা যখন নবীরে দিকে যাইতেছে, নবী হাত তুললেন, এমনি দেখা যায় পাথর থেকে আমার নবীর উপরে ঈমান আনতেছে। জোরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরগুলি থেকে আমার নবীরে সালাম দেয়, পাথরও সালাম দেয়। এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম। হাবিব শব্দের অর্থ হইল একজন আরেকজনকে মহব্বত কইরা, যারে সে ভালোবাসে তার ভালোবাসার উপরে ভিত্তি কইরা তার যা কিছু আছে সব তারে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ জোরে কন্যা। উনি হইলেন হাবিবুল্লাহ, আল্লাহর নবী। যেই নবীরে আমার আল্লাহ নিজে ভালোবাসে, সুবহানাল্লাহ জোরে কন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহরে কেমনে খুশি করতে পারে সেই পেরেশানির ভিতরে থাকতেন। আর আমার আল্লাহ আমার নবীরে কেমনে খুশি রাখতে চায়, কিভাবে আমার নবীরে খুশি রাখবে, সেই জন্য আমার আল্লাহ নবীর উপরে দেওয়ানা হয়ে থাকে। সমস্ত নবী রাসূলগণ আল্লাহরে খুশি রাখতো, আর আমার আল্লাহ আপনার আমার হাবিবকে খুশি রাখার চেষ্টা করে। সুবহানাল্লাহ জোরে কন। কি সম্মান, কি মর্যাদা। আমার আল্লাহ বলে, হাবিব আমার, আমি আপনাকে আরেকটা শান মর্যাদার অধিকারী বানাইলাম। সেটা হইল গো নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে, নবী আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, কাউসার হাউজে কাউসারের মালিক বানায় দিলাম আমি আল্লাহ। অগণিত নিয়ামতের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিছি। অগণিত নিয়ামত, যে নিয়ামত কখনো গণনা করে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ জোরে কর। অগণিত নিয়ামত আমার আল্লাহ নবীরে দিছে। এর মধ্যে একটা নিয়ামত, হাউজে কাউসারের মালিক আমার নবীরে আল্লাহ বানাইছে। যেই হাউজে কাউসারের পানি সমস্ত উম্মতরা নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন। খাওয়ার চাহিদা আছে তো নবীরে বাদ দিয়া, না নবীর আদর্শ ধইরা, নবীর আদর্শ বাদ দিয়া পানি খাওয়ার দান্দা বন্ডামি ছাড়ার কোনো ফল নাই।
খালি মুখে মুখে নবীরে ভালোবাসে সিজনে 1-2 বার এই ভালোবাসা দেখায়া হাউজে কাউসারে পানি পান করার সুযোগ। আল্লাহু আকবার। তাহলে আমার ভাই, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ বানাইছেন, এখানে নবীরে আল্লাহ সম্মান দিছে, মর্যাদা দিছে। আমার আল্লাহ কয়, নবী আমি আল্লাহ কি পর্যন্ত আপনারা সম্মান দিছি জানেন? কি পর্যন্ত মর্যাদার অধিকারী বানাইলাম? প্রত্যেকটা নবী রাসূলগণের কাছে জিব্রাইল কারো কাছে 1 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার। সর্বোচ্চ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আসছে 400 বার। কতবার? 400 বার আসছে জিব্রাইল মুসা নবীর কাছে। আর আপনার আমার নবীর কাছে কয়বার আসছে জানেন? 24,000 বার। সুবহানাল্লাহ জোরে কান। কয়বার? 24,000 বার। আমার ভাই, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের বেলায় জিব্রাইল 2 বার আসছে, 1 বার আসছে। গড় মিলাইয়া দেখা যায় যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াত পাঠাইছে প্রত্যেক নবী রাসূলগণের বাড়ে এবার এসে যদি আপনি গড় দেন 3 বার করে পড়ে। কয়বার? 3 বার। আর আপনার আমার নবীর কাছে জিব্রাইল আসছে 24,000 বার। সম্মান কম না বেশি? বেশি। এই হলো হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। হাউজে কাউসারের মালিক বানাইলাম। 1। 2 নাম্বার, আমার আল্লাহ কয়, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। অগণিত রূহানি সন্তান আমি আল্লাহ আপনারে দিছি। যে মক্কার বেঈমান কাফের আপনাকে আত্মার বলে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, নির্বংশ বলতে চায়। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার নাম কেউ নিবে না। নবী গো, জান্নাতের ভিতরেও আমি আল্লাহর নামের পরে আপনার নাম রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে আল্লাহর পরে আমার নবীর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। আযানের মধ্যে আমার নবীর নাম আছে, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। নামাজের মধ্যে আমার নবীর নাম আছে। আমরা নামাজ পড়ার বেলায় 2 রাকাত আদায় করার পরে যখন বসি আত্তাহিয়াতু পড়েননি আপনারা? একটু জোরে বলেন। নবীর নাম আসেনি? একটু জোরে বলেন। বন্ধুকে কি পরিমাণ আল্লাহ সম্মান করে, মর্যাদা দেয়। আমার আল্লাহ কি পর্যন্ত আমার নবীর সম্মান দিল। ওগো নবী আমার, আমি আল্লাহ অগণিত নিয়ামত আমি আল্লাহ আপনারে দান করলাম। আর একটা ব্যাখ্যা হইল, নবী গো, আমি আল্লাহ আপনাকে অগণিত রূহানি সন্তান দান করলাম। যদিও আপনি নাই, আপনার নাম নিবে, আপনাকে সম্মান করবে, মর্যাদা দিবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনার সন্তানেরা প্রতিবাদ করবে, ঠিক কিনা? দেখেন না, এটা হাসরে আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে নবীরা আসে কারা গাছের সাথে ঝুলাইয়া আগুন দিয়ে জ্বালাই দিছে। কথা কন্যা দি জ্বালাইছে না? তো নবীর প্রেম আর ভালোবাসা দিলে আসে না নাই? যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, যদিও আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করে, দেখবেন অনেক মুসলমান এমন আছে নবীরে নিয়ে কেউ কটূক্তি করলে এই মুসলমান আর বসে থাকে না, ঠিক কিনা জোরে কান? আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এমন সময় আমর ইবনে আবদউদ একটা বেঈমান ডাকতেছে দূর থেকে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, কই আসো, তোমার সাথে আমি মোকাবেলা করব, এ মুহাম্মদ আসো। বারবার ডাকতেছে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসা। এমন সময় নবীজি ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এমন কে আসো ওই বেঈমানের সাথে মোকাবেলা করবা? কোন সাহাবী থাকলে হাতটা বাড়াও।
পিছন দিক থেকে একজন সাহাবী হাতটা বাড়ায়া দিলেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ জোরে কান। নবীজি বললেন, ও সাহাবী তুমি হাত নামাও। আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা কে আছো, এই বেঈমানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, হাত বাড়াও। দেখা যায় আর কেউ হাত বাড়ায় না, আগে যে সাহাবী হাত বাড়াইছে উনি আবার হাতটা বাড়াইছেন। সুবহানাল্লাহ জোরে কান। নবীজি বললেন, ও আমার সাহাবী তুমি হাত নামাও। আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা কে যাইবা এই বেঈমানের সাথে মোকাবেলা করবা। আমর ইবনে আব্দুদ তার শরীরে 1000 মানুষের সমপরিমাণ শক্তি ছিল। নবীজি বলে দিলেন তার শরীরে এত পরিমাণ শক্তি, 1000 মানুষের যে পরিমাণ শক্তি আছে এই পরিমাণ শরীরে তার শরীরে এই পরিমাণ শক্তি, কে আসো তার সাথে মোকাবেলা করবা। আল্লাহু আকবার। নবীজির উদ্দেশ্য হইল এখানে ওমর আছে, আবু বকর আছে, বড় বড় সাহাবীরা আছে, কেউ হাত বাড়ায় না। আবার ওই সাহাবী হাত বাড়াইলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী তুমি হাতটা নামায়া দাও। যে সাহাবী এক এক করে 3 বার যখন হাতটা বাড়াইলেন, ওই সাহাবী সাধারণ সাহাবী না, নবীজির আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একে একে করে 3 বার হাত বাড়াইলেন। ওগো নবী আমি তার সাথে মোকাবেলা করব, অনুমতি দেন। আপনি যদি দোয়া করে দেন আমি তার সাথে মোকাবেলা করব, সে আমার সাথে পারবে না। নবী আপনি একটু দোয়া করে দেন। আমার নবী হযরত আলীকে অনুমতি দিলেন। এইদিকে আমার আল্লাহর কাছে নবীজি বলতে লাগলেন, ওগো আল্লাহ আমার আলীরে পাঠাইলাম ওই বেঈমানের সাথে মোকাবেলা করার জন্য। আল্লাহ গো আমার আলীরে বিজয়ী দান করো। ওগো আল্লাহ আমার আলীরে বিজয়ী দান করো। নবীর দোয়া তো মিটায় যায় না। নবী হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আমার নবী হযরত আলীকে দোয়া করে পাঠিয়ে দিলেন, ওরে আলী যাও ওই বেঈমানের সাথে মোকাবেলা করো। হযরত আলী যখন নবীর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলেন, আমর ইবনে আব্দুদের সামনে যখন দাঁড়ায় গেল, আমর ইবনে আব্দুদ কয়, হে আলী তুই তো আমার এলাকার ভাই, এ আলী তুই আমার সাথে পারবে না, তুই তো বাচ্চা বেটা। এ আলী যাও তোমার নবীরে গিয়া বলো আমার সাথে মোকাবেলা করার জন্য। হযরত আলী বলে, এ নাফরমান আমার নবীর নাম বারবার উচ্চারণ করবি না, সাবধান। আমি আলী যেহেতু তোর সামনে দাঁড়ায় গেলাম, আগে আমারে মার, এরপরে আমার নবীরে আঘাত করবি। সুবহানাল্লাহ করে কর না, আগে আমারে মার এরপরে আমার নবীর ধরে দিচ্ছি, আগে দেখ আমার সাথে খরচ কিনা। এই বেটার তো মনে মনে কি পাওয়ার, কি শক্তি আমার গায়ে। আল্লাহ যদি কারো বিজয় দান করে শক্তি দিয়েও কাজ হয় না। কথা কন না দিন একটু জোরে বলেন। আল্লাহ যদি কারোর সাথে থাকে তাহলে শক্তি দিয়েও তারা আটকানো সম্ভব। হযরত আলী যখন গেল, আমর বলে, ও আলী তুমি যখন তো আসছো, আচ্ছা তুমি আগে আমারে আঘাত করো, এরপরে আমি তোমার। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। যে যুদ্ধে অসংখ্য অগণিত বেঈমান কাফেরগুলি বড় বড় লিডাররা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায়। দেখেন রুহানি সন্তানগুলির পাওয়ারটা কেমন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন আশিক, কেমন দেওয়ানা। যখন যুদ্ধ শুরু হবে, নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, সবাই কাতারবন্দী হও, যুদ্ধ করবা বেঈমান কাফেরগুলির সাথে। দিন উদ্দিন করার জন্যে, ইসলাম প্রচারিত করার জন্যে নিজের প্রয়োজনে তাজা রক্ত বিলীন করবা, প্রস্তুত হও।
সাহাবা একরাম 313 জন সাহাবী, আল্লাহু আকবার। আমার নবী কাতারবন্দি করাইলেন। নবীজি যখন কাতারবন্দি করাইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকেও একটা স্থান দিলেন, আমাকেও একটা জায়গা দিলেন, আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় যুদ্ধ করব। সব সাহাবীরা যার যার অবস্থানে দাঁড়াইল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, এমনিতেই আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যুদ্ধ চলতেছে, আমিও যুদ্ধ করতেছি। হঠাৎ করে আমি আমার নবীর চেহারার দিকে বারবার তাকাই। নবীর চেহারায় যতবার তাকাই ততবার যেন আমার মজাই লাগে। সুবহানাল্লাহ জোরে কান। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতো আমার নবীর চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত জাবের একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও জাবের তুমি কি দেখো? বলে আমি তাকায় দেখি একবার আকাশের চাঁদ, আর একবার আমার জমিনের নবীর চেহারার চাঁদ। আমি তাকায় দেখি আমার নবীজির চেহারা আর আকাশের চাঁদ। সাহাবীরা কয়, ডিসিশন কি, ফাইনাল কি, কে সুন্দর? হযরত জাবের বলে, শোনো এই সাহাবীরা, আসমানের চাঁদের মধ্যে ফাটল আছে, এখানে চিহ্ন আছে, আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, আমি আমার নবীর চেহারার দিকে বারবার তাকাই। কেন তাকাই? যেন কোনো বেঈমান কাফের যেন অতর্কিতভাবে আমার নবীর উপরে আক্রমণ করতে না পারে। যুদ্ধ চলতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, এ জগতের মানুষ, আমিও যুদ্ধ করতেছি, আমি আমার নবীর দিকে বারবার তাকায়। হঠাৎ করে আমি তাকায় দেখি রে, একটা বেঈমান আমার নবীকে আঘাত করার জন্য দৌড়ায় আসতেছে, হাতের মধ্যে তরবারি। আমি আবু উবাইদা দেরি করি নাই, সঙ্গে সঙ্গে দৌড় মেরে আমার নবীর সামনে গিয়ে ডাল হিসাবে দাঁড়ায় গেলাম। এই বেঈমানটা আমাকে দেখার পরে নবীর শরীরে আঘাত করতে পারে নাই, কারণ লোকটা আমার খুব পরিচিত। এই জন্য আমি প্রথমে তারে ছেড়ে দিলাম, জানায় দিলাম দ্বিতীয়বার যেন এইভাবে না আসো। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম। যুদ্ধ চলতেছে, আমি আমার বারবার আমার নবীর চেহারার দিকে তাকাই। আমি ফলো করি কোনো বেঈমান যেন অতর্কিতভাবে আমার নবীর হামলা করতে না পারে। আবার তাকায় দেখি ওই বেঈমান আমার নবীকে আঘাত করার জন্য তরবারিটা হাতের মধ্যে নিয়ে নবীর দিকে দৌড় মারছে। আমি দেরি করি নাই, আমি আমার স্থান ছেড়ে দিয়া নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। এই লোকটা আমাকে দেখার পরে আমার নবীর শরীরে আঘাত করতে পারে নাই। আমি তারে জানাইয়া দিলাম, শোনো এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তৃতীয়বারের মতো যদি আবার আসো গর্দান নিয়ে যাইতে পারবা না, গর্দান থেকে মাথা আলাদা করে ফেলবো, আর সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয়বারের মতো তোমার সুযোগ দিলাম। কেমন নবীর আশিক রাসূল, আল্লাহু আকবার। সাহাবীরা কেমন নবীর আশিক ছিলেন, নবীর জন্য কত পাগল পাড়া ছিলেন, নবীর জন্য কত দেওয়ানা ছিল। আরে বাবা, আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, এখান থেকে চলে যাও, তৃতীয়বারের মতো তুমি আসবা না। এমনিতেই আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, লোকটাও চলে গেল। আমি আমার স্থানের মধ্যে দৌড় মেরে চলে গেলাম। যুদ্ধ চলতেছে, আমি আবার বারবার নবীর দিকে তাকাই। আমি আমার নবীকে বারবার ফলো করি। হঠাৎ করে যেন বিমান আমার নবীর শরীরে আঘাত করতে না পারে। এমনিতেই আবু উবাইদা কয়, যে লোকটা প্রথমবার দ্বিতীয়বার আসছিল, এবার এই লোকটা এমন একটা সিদ্ধান্ত নিয়ে আমার নবীর দিকে আগায় আসতেছে। হয়তোবা নবীরে মারবে, না হয় সে মরবে, হয়তোবা নবীরে আঘাত করবে, আর না হয় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন টার্গেট নিয়ে যখন নবীর দিকে দৌড় মারছে, আমিও আর আমার স্থানের মধ্যে তাকি নাই। আমি দৌড় মেরে আমার নবীর কাছে আসলাম। এই বেঈমানটা যখন তার হাত থেকে তরবারিটি নিয়ে তার হাতে
তরবারি দিয়ে আমার নবীকে যখন আঘাত করবে তরবারিটা উপরে উঠাইলো আমি আবু উবাইদা ইবনুল জাররাহ খাম থেকে আমার তরবারিটাও বের করলাম তরবারিটা বের করে আমি যখন বিমানের শরীরে আঘাত করব কি আশ্চর্য ব্যাপার আমি তাকায় দেখি রে আমার হাত থেকে কে যেন তরবারিটা টান দিয়ে নিয়ে গেল নিয়া এমন সজোরে একটা আঘাত করেছে গর্দান থেকে মাথাটা আলাদা হইয়া চিৎকায়া জমিনে পড়ে গেছে আমার ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ আশ্চর্য হয়ে গেলেন আমি তো আঘাত করি নাই কে যেন আমার হাত থেকে তরবারি নিয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবী বললেন সাহাবীরা রে বেঈমান কাফেরগুলির লাশ দুনিয়া একত্রিত করো সমস্ত বেঈমান কাফেরগুলির লাশ যখন একত্রিত করতেছে এমন সময় দেখা যায় একজনের দেহ আছে মাথা নাই কি আশ্চর্য কারবার সাহাবীকে সংবাদ দিছে হুজুর একজনের দেহ আছে কিন্তু গর্দান থেকে মাথা নাই পাওয়া যায় না নবী কয় ও সাহাবী তাড়াতাড়ি যাও খুঁজে দেখো কোন জায়গায় মাথাটা পড়ে আছে আল্লাহু আকবার সাহাবী পেরেশান তালাশ করতেছে গিয়া দেখে 40 হাত দূরে মাথাটা পড়ে আছে আবার নবীজি সাহাবীকে বললেন ও সাহাবী মাথাটা তার গর্দানের সাথে লাগাইয়া দাও বডির সাথে লাগাইয়া দাও যখন তার দেহের সাথে লাগাইয়া দিল লাগাইয়া দেওয়ার পরে দেখা যায় এই লোকটা আর কেউ না এই লোকটা হইল আবু উবাইদা ইবনুল জাররাহর জন্মদাতা পিতা এবার এই সংবাদ যখন বেঈমান কাফেরগুলির কানে গিয়ে পৌঁছলো এখন কয় দেখছো এটা এমন এক ধর্ম মুহাম্মদ এমন এক ধর্মের দাওয়াত দেয় ছেলের হাতে বাবা কোন কথা শুরু হয়ে গেছে মুনাফিক তো আর আছে ছেলের হাতে বাবা কোন এখন নবী কয় কে মারছো সাহাবীরা কয় হুজুর আমি তো মারি নাই সিরিয়াল আইতে আইছে আবু উবাইদা ইবনুল জাররাহর হাতে আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে যখন আইছে জিজ্ঞাসা করে ও আবু উবাইদা তুমি মারছো বলে হুজুর আমি ইচ্ছা করে মারি নাই এই আমার বেঈমান বাবা কাফের বাবা আমাকে যখন আপনি স্থান নির্ধারণ করে দিলেন আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় যখন যুদ্ধ করতেছি এমনি অবস্থায় তাকায়া দেখি একবার প্রথমবার আসছে তরবারি নিয়ে আপনাকে আঘাত করার জন্যে আমি তারে তাড়াইয়া দিলাম দ্বিতীয়বার আসছে তাড়াইয়া দিলাম তৃতীয়বার যখন আসছে তখন আমি আর তারে ছাড় দেই না এই লোকটা এমন একটা পরিস্থিতি নিয়ে আসছে আপনাকে আঘাত করার জন্যে হয়তোবা সে মরবে না হয় আপনারে মারবে এই লোকটা যখন তরবারি নিয়ে আপনাকে আঘাত করার জন্যে তরবারি উপরে উঠাইছে আমি আমার তরবারিটা হাত থেকে বের করে টান দিয়ে যখন বের করছে আঘাত করার জন্যে কি আশ্চর্য ব্যাপার আমি অনুভব করতেছি কে যেন আমার হাত থেকে তরবারিটা টান দিয়ে নিয়া এই বেঈমান বাবার শরীরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে মাথাটা চিৎকায়া 40 হাত দূরে গিয়ে পড়ছে আল্লাহু আকবার এমনিতে নবী বলেন কি করলা আবু উবাইদা ইবনুল জাররাহ আবু উবাইদা ইবনুল জাররাহ কোনো কথা কয় না উনি দাঁড়ায় আছে মানুষগুলি যখন বলা বলে শুরু করে দিল দেখছো নি রে ছেলের হাতে বাবা কোন হয়ে গেল এটা কেমন ধর্ম আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়েছে জিব্রাইল যাও আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও আবু উবাইদার পক্ষে হইয়া আমি আল্লাহ আবু উবাইদার পক্ষে আয়াতে কারিমাটা আমি আল্লাহ নাজিল করে দিলাম যাও আয়াতটা নিয়ে যাও জিব্রাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল আমার আল্লাহ জানায়া দেয় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূল
এমন কোন ইমানদার খুঁজে পাবেন না যেই মুমিনের সামনে হোক তার বাবা, হোক তার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, সত্যিকার মুমিন বান্দা গুনির সামনে গালি দিতে পারবে না। এই জন্যে আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করছে, আবু উবাইদা ইবনুল জাররাহ বিমানের উপরে যে আঘাতটা করছে, এই আঘাতটাই একজন সত্যিকার মুমিনের কাম। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, আবু উবাইদার পক্ষে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করছে এটাই সঠিক কাজ। সুবহানাল্লাহ। কেমন আসে বেঈমান, ছাড় দেওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনার ছেলে মুসলমান হওয়ার পরে বাবারে বলতেছে, ও বাবা, যুদ্ধের ময়দানে এমন এক যুদ্ধ আমরা করছি, রাসূল আপনি এক পক্ষে, আমি কাফেরদের পক্ষে, যুদ্ধ চলতেছিল, কিন্তু আপনি আমার বাবা আবু বকর, আমার সামনে আপনি কয়েকবার করছেন, সুযোগ ছিল আপনাকে আঘাত করার, কিন্তু বাবা হওয়ার কারণে আপনারে মারি নাই, আঘাত করি নাই, আপনাকে আমি ছাড় দিছি, ছেড়ে দিয়েছি। আবু বকর উত্তর দিছে কি জানেন? হে আমার সন্তান, শোনো, তুমি তো আমারে দেখছো, সুযোগ পাইয়াও আঘাত করো নাই, কিন্তু আমি আবু বকর যদি তোরে পাইতাম আমার নবীর পক্ষে হয়ে যুদ্ধ করার সময়, তাহলে আমি তোরে ছেলে হিসেবেও ছাড় দিতাম না, দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কেমন আছে? ঠিক বদর যুদ্ধ শেষ হওয়ার পরে বছর করতে না করতেই বেঈমান কাফেরদের অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমাদের বড় বড় লিডারদেরকে মুহাম্মদ এবং তার বাহিনীরা তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এখন মুসলমানদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই টার্গেট নিয়ে বেঈমান কাফের গুনি হাজারের উপরে ওরা যখন আসতেছে উহুদের ময়দানের দিকে, আমার আল্লাহ জানায়া দিলেন, ও হাবিব আমার, প্রস্তুত হয়ে যান, আপনার সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন, উহুদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করতে হবে ইসলামের জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি যুদ্ধ করতে হবে, সাহাবীদেরকে প্রস্তুত করুন। নবী আমার সাহাবীদের কাছে আলান দিলেন, ও আমার সাহাবীরা, ওদের ময়দানে যাইতে হবে, যুদ্ধ করতে হবে, বেঈমান কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে হবে, বেঈমান কাফেরগুলির সাথে মোকাবেলা করতে হবে, রেডি হয়ে যাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লেখছেন, নবী আমার মুহূর্তের ভিতরে 1000 একটা বাহিনী তৈরি করে নিলেন। 1000 একটা বাহিনী যখন তৈরি করে নিলেন, তৈরি করে নেওয়ার পরে নবী আমার তাদেরকে বললেন, চলো উহুদের ময়দানের দিকে চলো। নবী আমার নিজের সেনাপতির দায়িত্ব পালন করতেছি, শুধু তা না, নবী আমার সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় 300 মুনাফিক মার্কা মুসলমান ওরা পিছন দিক থেকে চলে আসতেছে। যখন ওরা পিছন দিক থেকে চলে যায়, কেউ বলে, ও নবী, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, হাতে ব্যথা, উদ্দেশ্য হইল অজুহাত দেখায়া যুদ্ধের ময়দান থেকে ওরা পলায়ন করবে, ওরা চলে যাবে। শুধু তা না, নবী কয়, ও আমার সাহাবীরা শোনো, ইসলামের পিছন দিক থেকে যদি মুনাফিক মার্কা কিছু মুসলমান চলে যায়, তাতে ইসলামের কোনো ক্ষতি হবে না, চলো যুদ্ধের ময়দানে চলো, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে আছে, টেনশন নাই, সামনে আগাও। আমার নবী 700 সাহাবী নিয়া এবার উহুদের ময়দানের দিকে রওনা করলেন। যখন উহুদের ময়দানে ঢুকছে, নবী আমার 700 সাহাবীদের ভিতর থেকে 50 জন সাহাবীকে আল্লাহর নবী আলাদা করলেন। ও আমার সাহাবীরা, তোমরা তীর নিক্ষেপ করতে পারো, তীর নিক্ষেপের বেলায় বড় পারদর্শী, তোমরা আলাদা থাকো, আমি নবী তোমাদেরকে একটা স্থান দিব, ওই স্থানের মধ্যে থাকবা, দাঁড়ায়া তোমরা যুদ্ধ করবা। রোমা পর্বত পিছন দিক থেকে উহুদের
ময়দানের বরাবর পিছন দিক থেকে একটা সুড়ঙ্গ পথ আছে। উদ্দেশ্য হইল যদি কোনো বেঈমান কাফের অতর্কিতভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে, অতএব ও আমার সাহাবীরা তোমরা তীর নিক্ষেপ করতে পারো। তীর নিক্ষেপের বেলায় বড় পারদর্শী তোমরা 50 জনকে আমি নবী ওই রুমা পর্বতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার নবীজি ওই 50 জন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যুদ্ধে মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা স্থান ছেড়ে দিবে না, স্থান ছাড়বা না। কারণ হইল মুসলমানদের জয় হোক পরাজয় হোক, তোমরা যদি স্থান ছেড়ে দাও অতর্কিতভাবে তারা হামলা করতে পারে, তোমরা স্থান ছাড়বা না। 50 জন সাহাবীকে আল্লাহর নবী আলাদা করে রোমা পর্বতে দিয়ে দিলেন। ওই সুড়ঙ্গতে তারা আছে, মোকাবেলা করবে। 650 জন সাহাবীকে আল্লাহর নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেছে। ও আমার সাহাবীরা কাতার বন্দে হয়ে যাও, এই মুহূর্তে মোকাবেলা করবা। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহর নবী স্থান নির্ধারণ করে দিলেন। ইমাম বুখারী বলেন, আমার নবীজি প্রত্যেকটা সাহাবীকে স্থান নির্ধারণ করে দিলেন। শুধু তা না, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী আমাকেও একটা স্থান নির্ধারণ করে দিলেন। আল্লাহু আকবার। নবী আমার এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, নবী একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে, সাহাবীরা মোকাবেলা করতেছে। আমার নবী এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে, আমার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট পরিহিত অবস্থায় নবী এক জায়গায় দাঁড়ায় আছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বেঈমান কাফেরগুলো যখন আসছে, মুসলমানেরা নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়া যখন হঠাৎ করে আক্রমণ করলো, এমনি দেখা যায় বেঈমান কাফেরগুলি মুহূর্তের ভিতরে ওরা ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। গনিমতের মালগুলি ছিল, ওরা মাল রেখে এবার মার থেকে পলায়ন করতে শুরু করলো। মুসলমানের ধাওয়া, ওরা আর দাঁড়ায় থাকতে পারে না, ওরা দৌড়তে আরম্ভ করলো, মার ছেড়ে চলে গেল। শুধু তা না, সাহাবীরা মনে করছে মনে হয় ওরা চলে গেছে, ওরা মনে হয় আর আসবে না, আর আসবে না। শুধু তা না, সাহাবীরা এবার গনিমতের মাল নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, সবাই গনিমতের মাল নেওয়ার জন্য পেরেশান হয়ে গেল, কে কার আগে গনিমতের মাল নিবে। শুধু তা না, ওই যে রুমা পর্বতে 50 জন সাহাবীকে আল্লাহর নবী দিয়েছিলেন আর জানায়া দিয়েছিলেন, ও আমার সাহাবীরা তোমরা স্থান ছাড়বা না। ওরা দূর থেকে তাকায় দেখে সাহাবীরা গনিমতের মাল নিতেছে। ওরা মনে করছে হয়তোবা যুদ্ধ শেষ, বেঈমান কাফেরগুলি চলে গেছে, ওরা মনে হয় আর আসবে না। ওরা কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সাহাবীরা ময়দানে এসে ঢুকে গেল গনিমতের মাল নেওয়ার জন্য। কিন্তু সাহাবীরা বলে, ভাই যাইও না, নবী তো নিষেধ করেছে, যাইও না। কিন্তু সাহাবীরা ব্যতীত বাকি সাহাবীরা ওরা ময়দানে ঢুকে গেল গনিমতের মাল নেওয়ার জন্য। এমনি অবস্থায় খালিদ বিন ওয়ালিদ, তখনও তিনি মুসলমান হন নাই, উনি খুব বুদ্ধিমান। খালিদ বিন ওয়ালিদ কয়, ও আমার সাথী ভাইয়েরা শোনো, এই মুহূর্তে যদি উহুদের ময়দান থেকে পলায়ন করে যদি আমরা বাড়িতে যাই, আমরা চেহারা কেমনে দেখাবো? বদরের যুদ্ধে আমাদের বড় বড় নেতাদেরকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। মুহাম্মদ এবং তার সাথীরা আমাদের বড় বড় লিডারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই মুহূর্তে আমরা আর খানিয়াতে যাব না, হয়তোবা মুহাম্মদকে মারবো, না হয় মুহাম্মদের সাথীদেরকে মারবো। আমার সাথে কারা কারা যাইবা? আমরা অতর্কিতভাবে মুসলমানদেরকে আক্রমণ করব, মুসলমানদেরকে আঘাত করব। রেডি হয়ে যাও। কিতাবে লেখা হয় মুহূর্তের ভিতরে খালিদ বিন ওয়ালিদ একটা দল তৈরি করে নিল, অনেক মানুষের একটা দল খালিদ বিন ওয়ালিদ তৈরি করে নিল। তৈরি করে নেওয়ার পরে এবার খালিদ বিন ওয়ালিদ খুব বুদ্ধিমান, এখন চিন্তা করে কোন দিকে ঢুকবে কোন দিকে? সামনে বরাবর গেলে তো আর পারা সম্ভব না। এখন কৌশল করিয়া পিছন দিক থেকে ঢুকিয়া অতর্কিতভাবে কোনো হামলানি করা যায়, দেখো এই ব্যবস্থানি করা যায়। এবার খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে এবার পিছন দিক থেকে, উহুদের পিছন দিক থেকে ওই যে রুমা পর্বত, ওই রুমা পর্বতের দিকে টার্গেট করছে, আমরা ওই দিকেই ঢুকতে হবে। ওই দিকে ঢুকিয়া
এরপরে মুহাম্মদ এবং তার সাথীদেরকে দুনিয়া থেকে বিদায় করব, এই টার্গেট নিয়ে তারা রোমা পর্বতের বরাবর কাছাকাছি। মাত্র কয়েকজন সাহাবী ওদেরকে দূর থেকে তীর আর বল্লমের আঘাতের মাধ্যমে ওদেরকে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে একেবারে রাস্তা ফাঁকা। খালিদ বিন ওয়ালিদ কয়, তাড়াতাড়ি ঢুকো, অতর্কিতভাবে মুসলমানদেরকে আক্রমণ করতে হবে, আঘাত করতে হবে, চলো তাদেরকে আক্রমণ করা লাগবে। তাহলে এখন কিভাবে তাদেরকে আঘাত করবে? কৌশল করে এখন পিছন দিক থেকে ঢুকে, এখন তো রাস্তা ক্লিয়ার, পিছন দিক থেকে এমন ভাবে ঢুকছে তারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালিদ বিন ওয়ালিদ তার সাথীদেরকে নিয়ে সরাসরি উহুদের ময়দানের ভিতরেই ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে যে মুসলমানরা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত, এরা তো গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত, পিছন দিক থেকে তীর আর বল্লমের আঘাত শুরু হইল। আল্লাহু আকবার। ইমাম বুখারী বলেন, তীর আর বল্লমের আঘাত। এখন সাহাবীরা, মুসলমান সাহাবীরা, ওরা প্রত্যেকে যার যার অবস্থানে যাওয়া শুরু করে দিল। কেউ আর ময়দানে থাকতে পারে না। এমন ভাবে আঘাত, এমন ভাবে নির্যাতন শুরু হয়ে গেল। পিছন দিক থেকে অতর্কিতভাবে মুসলমানদেরকে আক্রমণ করতেছে, আঘাত করতেছে। ইমাম বুখারী বলেন, কে কার উপরে আঘাত করে বলা যায় না, কে কার উপরে আঘাত করতেছে। বেঈমান কাফের গুনি ওরা দেখে দেখে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, শাহাদাতের পেয়ালা পান করায়া দেয়। সাহাবীদেরকে দেখে দেখে টার্গেট করে করে ওরা মারতেছে, মারতেছে, পাখি গুলির মতো শিকার করতেছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় সাহাবীরা আর ময়দানে দাঁড়ায় থাকতে পারে নাই। প্রত্যেকে যার যার অবস্থানে, সব সাহাবীরা যার যার অবস্থানে যাওয়া শুরু করে দিল। নবী আমার একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে একা, শুধুমাত্র 10 জন সাহাবী আমার নবীকে দেখলো। দেখার পরে ওই 10 জন সাহাবী দৌড় মারলো আমার নবীর কাছে। আমার নবী চতুর্দিকে সাহাবীরা বেষ্টন দিয়ে রাখলো, বেঈমান কাফিরগুলি যেন আমার নবীর শরীরে আঘাত করতে না পারে, আমার নবীকে যেন অতর্কিতভাবে হামলা না করতে পারে। 10 জন সাহাবী আমার নবীকে ঘেরাও করে ফেলেছে। নবী গো, টেনশন নাই, টেনশন করবেন না। ও নবী, আমরা তো আছি, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, নিজের প্রাণ বিলীন করে দিব, টেনশন নাই, আপনার শরীরে ফুলের টুকা লাগতে দিব না। এই কথা বলে 10 জন সাহাবী আমার নবীর সান্ত্বনা দেয়। এবার খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীদেরকে বলে, মারো, আঘাত করো। দূর থেকে প্রথমে খালিদ বিন ওয়ালিদ কয়, মুহাম্মদকে যদি ধরতে হয় আগে একজন একজন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে, আর না হয় মুহাম্মদকে ধরা যাবে না। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলে, আগে মারো, একজন সাহাবীকে টার্গেট করো। ইমাম বুখারী বলেন, প্রথমে তারা তালহা রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করছে। তালহা রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করার পরে তীর আর বল্লমের আঘাত আমার নবীর সামনে এইভাবে ডাল হিসেবে দাঁড়ায় আছে। এই তীর আর বল্লমের আঘাত হযরত তালহার শরীরে এমন ভাবে বিদ্ধ হওয়া শুরু হয়ে গেল, বৃষ্টির মতো যেন পড়তেছে। হে বাবা, হযরত তালহার শরীরটা যেন চালনির চাউনির মতো হয়ে গেল, পুরোটা শরীরটা জাজরা হয়ে গেল। এক পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সম্মান, আপনার ইজ্জত রক্ষা করার জন্য অনেক চেষ্টা করেছি। আল্লাহ হয়তোবা আমার হায়াত পুড়ে গেছে, আল্লাহ এই মুহূর্তে আমাকে শাহাদাতের মর্যাদা দিবে। নবী গো, আমি পারি না আপনাকে বাঁচাইতে। ও নবী, আমি তালহা
অনেক চেষ্টা করছি নবী গো, আমি পারলাম না আপনার সহযোগিতা করার জন্য, সহযোগিতা করতে। এই কথা বলে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদাতের পেয়ালা পান করলো। একে একে করে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল আমার নবীর চোখের সামনে। সাহাবীরা এবার নবীর সামনে এমন ভাবে পড়ে আছে, রক্ত জড়ায় পড়তেছে, গড়ায় গড়ায় রক্তগুলি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়া মান আওফা বি'আহদিহি মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ শাহাদত বরণ করে মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে কান। হে বাবা আমার আল্লাহ বলে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিধন করে মারে বেঈমান কাফের গুলিরে কচু কাটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। ওয়া ইউকতালুন, নিজেও শাহাদত বরণ করে নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মারুক আর মরুক, মরতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ কয় জান আর মাল এই দুই জিনিস যদি আমি আল্লাহরে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম যদি শাহাদাতের পেয়ালা পান করো মরতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। হযরত তালহা দুনিয়া থেকে বিদায়, শাহাদাতের পেয়ালা পান করলো। একে একে আরো 7 জন সাহাবী আল্লাহ নবীর সামনে একেবারে তাজা পাক শাহাদাতের পেয়ালা পান করছে। নবীর চোখের সামনে কলিজার সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর কলিজার মধ্যে কি পরিমাণ আঘাত, কি পরিমাণ কষ্ট। হে বাবা, নবী দাঁড়ায় আছে, আল্লাহু আকবার। শুধুমাত্র আর 2 জন সাহাবী বাকি আছে। কয়জন? 2 জন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একজনের নাম কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। এবার খালিদ বিন ওয়ালিদ কয় এবার 2 জন সাহাবী মাত্র বাকি আছে, এরপরে মুহাম্মদের দ্বারের কাছে চলে যাব। আমার নবীকে আঘাত করার জন্য খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসছে। এমন অবস্থা এবার 2 জন সাহাবী নবীকে জড়ায় ধরে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, টেনশনে পড়বেন না। নবী গো, আমরা এখনো 2 ভাই আছি, আমরা 2 ভাই, যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত আছে, ও নবী আপনার শরীরে ফুলের টুকা লাগতে দিব না। সুবহানাল্লাহ।